ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যোগসাধনা, মন সংযমন এবং পরমাত্মার সঙ্গে আত্মার একাত্মতা লাভের পরম সূক্ষ্ম পথ নির্দেশ করেছেন। যোগারূঢ় হতে ইচ্ছুক সাধকের প্রাথমিক কর্তব্য এবং আচরণীয় নিয়ম নির্দেশ করতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ এই পরম পবিত্র শ্লোকেই সর্বপ্রথম ধ্যানের বাহ্যিক ও অভ্যন্তরীণ উপযোগী পরিবেশের কথা বলেছেন। সাধক নিজের কায়মনোবাক্যকে সম্পূর্ণরূপে সংযত রেখে একাকী নির্জন স্থানে অবস্থান করবেন। তিনি হবেন সর্বপ্রকার আশাহীন, সঞ্চয়ভাব বর্জিত এবং সম্পূর্ণরূপে মনকে আত্মসংস্থ বা পরমাত্মায় সমাহিত রাখবেন। যিনি সত্যই পরমাত্মাকে লাভ করতে চান তাকে সংসার বাসনার বিক্ষেপ থেকে নিজেকে মুক্ত করতেই হবে। এই শ্লোকের তাৎপর্য অত্যন্ত গভীর ও ব্যাপক। এখানে মূলত তিনটি প্রধান অঙ্গের কথা বলা হয়েছে: নির্জনতা, একাগ্রতা এবং আসক্তিহীনতা। প্রথমত, নির্জন স্থান নির্বাচনের গুরুত্ব অনস্বীকার্য। সাধারণ সংসারী মানুষের মনে প্রতি মুহূর্তেই জাগতিক নানা চিন্তার উদয় হয়। সাধারণ পরিবেশে শব্দ, রূপ, রস, গন্ধ ও স্পর্শের নানা বিষয় মনকে অনবরত আকর্ষণ ও বিক্ষিপ্ত করে। এই জন্যই ভগবান প্রথমেই নির্দেশ দিয়েছেন একাকী নির্জন স্থানে থাকার জন্য। যেখানে বাহ্যিক শব্দ বা সামাজিক কোলাহল থাকবে না, সেখানেই সাধক সহজে নিজের মনকে ভেতরের দিকে ঘোরাতে পারেন। একাকী থাকা মানে কেবল শারীরিকভাবে মানুষ থেকে দূরে থাকা নয়, অন্তরের দিক থেকেও জাগতিক সমস্ত সম্পর্কের মোহ কাটিয়ে নিজের মূল সত্তার কাছাকাছি আসা। দ্বিতীয়ত, মন ও শরীরের সংযম সাধনার মূল শর্ত। কায়মনোবাক্যের নিগ্রহ না হলে ধ্যান সাধনা কোনোদিন ফলপ্রসূ হতে পারে না। চঞ্চল মনকে জোর করে এক জায়গায় স্থির করা অত্যন্ত কঠিন কাজ। শরীর স্থির না হলে মন স্থির হতে পারে না, আবার মন চঞ্চল থাকলে শরীরও স্থির থাকে না। তাই সাধককে সর্বপ্রথমে নিজের ইন্দ্রিয়সমূহকে বহির্মুখী বিষয় থেকে গুটিয়ে এনে ভেতরের দিকে পরিচালনা করতে হয়। যেমন কাচ্ছপ তার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে নিজের খোলসের ভেতর গুটিয়ে নেয়, তেমনি ধ্যায়ী পুরুষও তার দর্শনেন্দ্রিয়, শ্রবণেন্দ্রিয় ইত্যাদি ইন্দ্রিয়কে জাগতিক বিষয়ভোগের ক্ষেত্র থেকে সরিয়ে আনবেন। তৃতীয়ত, নিরাশী ও অপরিগ্রহ ভাব। নিরাশী শব্দের অর্থ হল কোনো প্রকার কামনামুক্ত হওয়া। জাগতিক সুখশান্তি, নাম, যশ, ধনদৌলত বা স্বর্গীয় ভোগের আকাঙ্ক্ষা রাখা পর্যন্ত ধ্যানে পূর্ণ সিদ্ধি আসে না। সাধক যদি ধ্যানে বসেও কোনো পার্থিব ফলের আশা করেন, তবে তার মন পরমাত্মাতে লীন হতে পারে না। বাসনাই মানুষকে সংসারে বাঁধে এবং মনকে চঞ্চল করে তোলে। তাই কামনাহীন হওয়াই মনকে স্থির করার সর্বশ্রেষ্ঠ মাধ্যম। অন্যদিকে অপরিগ্রহ শব্দের অর্থ হল অপ্রয়োজনীয় বস্তু সংগ্রহ না করা। অনাবশ্যক সঞ্চয়বৃত্তি মানুষের মনে লোভ, মোহ এবং সেগুলো রক্ষা করার ভয় সৃষ্টি করে। একজন প্রকৃত সাধক কেবল জীবন ধারণের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই গ্রহণ করবেন, অতিরিক্ত কিছুর প্রতি আসক্ত হবেন না। অতিরিক্ত জিনিসপত্র সাথে রাখার অর্থই হল চিন্তার বোঝা বাড়ানো, যা ধ্যান সাধনার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়ায়। আধ্যাত্মিক সাধনায় পরমাত্মার সঙ্গে নিজেকে যুক্ত করার যে প্রক্রিয়া, তাতে মনই মানুষের পরম বন্ধু অথবা পরম শত্রু হতে পারে। যে সাধক নিজের মনকে জয় করেছেন, তার মন পরম মিত্রের মতো তাকে পরম ধামের দিকে নিয়ে যায়। কিন্তু যার মন অসংযত, তার মনই শত্রুর মতো তাকে নানা পাপ ও জাগতিক দুঃখের সাগরে ভাসিয়ে নিয়ে যায়। এই শ্লোকে যে আত্মসংযমের কথা বলা হয়েছে, তা মূলত মনকে পরমাত্মার চরণে সঁপে দেওয়ার প্রশিক্ষণ। যখন একজন সাধক নিঃসঙ্গ স্থানে বসে নিষ্পৃহ হয়ে ধ্যান শুরু করেন, তখন ধীরে ধীরে তার মানসিক তরঙ্গ শান্ত হতে শুরু করে। জলের দিঘিতে আলোড়ন থাকলে যেমন নিচে পড়ে থাকা রত্ন দেখা যায় না, ঠিক তেমনি মনের দিঘিতে বাসনার তরঙ্গ থাকলে পরমাত্মার রূপ প্রত্যক্ষ করা যায় না। নির্জনতায় বসে কামনাহীন মনে সাধনা করলে মনের সেই দিঘি সম্পূর্ণ শান্ত ও নির্মল হয়ে ওঠে। সেখানে পরমাত্মার নির্মল আলো প্রতিফলিত হয়। সংসার জীবনের ব্যস্ততা ও মানসিক অশান্তি থেকে মুক্তি পেতে শ্রীকৃষ্ণের এই উপযোগ অত্যন্ত সার্বজনীন। যদিও সাধারণ গৃহস্থের পক্ষে পুরোপুরি একাকী বনে বা নির্জন স্থানে বসবাস করা সম্ভব নয়, তবু এর আধ্যাত্মিক মর্মার্থ গ্রহণ করা সম্ভব। গৃহস্থ সাধকও দিনের একটি নির্দিষ্ট সময় সব রকম সামাজিক যোগাযোগ ও আধুনিক পৃথিবীর নানা বিক্ষেপ থেকে নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে অন্তর্মুখী হতে পারেন।
নিজের ঘরের এক কোণে শান্ত হয়ে বসে অন্তরের নির্জনতা তৈরি করাই প্রকৃত সাধনা। আসল বিষয় হলো মনের নির্জনতা। কোনো ব্যক্তি জনমানবহীন অরণ্যে গিয়েও যদি সংসারের চিন্তায় মগ্ন থাকেন, তবে তিনি নির্জনে থেকেও নির্জন নন। আবার কোনো ব্যক্তি কর্মমুখর শহরের মাঝে থেকেও যদি মনে মনে পরমেশ্বরে মগ্ন থাকেন এবং সর্বপ্রকার জাগতিক আসক্তি থেকে মুক্ত থাকেন, তবে তিনিই প্রকৃত একাকী ও সংযত ধ্যায়ী। সংযমের এই পথ রাতারাতি লাভ করা যায় না। এর জন্য প্রয়োজন দীর্ঘকালের অনুশীলন ও বৈরাগ্য। এই শ্লোকের মাধ্যমে শ্রীকৃষ্ণ অর্জুনকে এটাই বুঝিয়েছেন যে পরমার্থিক পথে উন্নতি করতে হলে বাহ্যিক কৃত্রিমতা ত্যাগ করে নিজের ভেতরের পরম সত্যের মুখোমুখি হতে হয়। সর্বপ্রকার আশা ও পরিগ্রহ ত্যাগ করে যে সাধক এক মনে পরমাত্মাকে চিন্তা করেন, তিনি সকল প্রকার জাগতিক ক্লেশ, দুঃখ এবং বন্ধন থেকে চিরতরে মুক্তি লাভ করেন। পরম শান্তিময় আনন্দময় জীবন লাভই হল এই রূপ সাধনপন্থার পরম ও চরম প্রাপ্তি। এর পূর্ববর্তী শ্লোকে যেমন সাধকের মানসিক প্রস্তুতি, নির্জনতা, নিষ্কাম ভাব এবং অপরিগ্রহের ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল, ঠিক তেমনি এই শ্লোকে ধ্যান সাধনার জন্য শারীরিক স্থায়িত্ব ও সঠিক সাধনপীঠ রচনার সুস্পষ্ট বিবরণ বর্ণিত হয়েছে। একজন সাধক কিভাবে নিজের বসার স্থানটি প্রস্তুত করবেন, স্থানটির পবিত্রতা কেমন হবে এবং আসনারূঢ় হওয়ার সঠিক নিয়ম কি, সে সম্পর্কে শ্রীকৃষ্ণের এই বাণী যুগ যুগ ধরে ধ্যায়ী সাধকদের জন্য পরম নির্দেশিকা হিসেবে কাজ করে আসছে। এই পবিত্র শ্লোকের বিশদ বর্ণনা ও অন্তর্নিহিত তাৎপর্য নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো। ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বলেছেন, সাধক পবিত্র কোনো স্থানে নিজের আসন স্থিরভাবে প্রতিষ্ঠা করবেন। সেই আসন খুব বেশি উঁচু হবে না, আবার খুব বেশি নিচুও হবে না। সেটি কুশ, মৃগচর্ম এবং বস্ত্র দিয়ে একের ওপর একটি ক্রমানুসারে নিখুঁতভাবে আচ্ছাদিত থাকবে। প্রথমেই যে বিষয়টি পরম গুরুত্ব পায় তা হল সাধনস্থানের পবিত্রতা। স্থান নির্বাচন আধ্যাত্মিক সাধনায় এক বিশেষ স্থান অধিকার করে রয়েছে। পবিত্র স্থান বলতে কেবল প্রাকৃতিক সৌন্দর্যময় স্থান বোঝায় না, বরং যেখানে কোনো প্রকার অপবিত্রতা, অপভাব বা কলুষিত বায়ুমণ্ডল নেই সেই স্থানকে বোঝায়। পবিত্র গঙ্গা বা যে কোনো পুণ্যতোয়া নদীর তীর, কোনো নির্জন দেবালয়, শান্ত অরণ্য বা নিজের গৃহের এমন এক সুনির্দিষ্ট কোণ যা সর্বদা কেবল ঈশ্বরের চিন্তার জন্যই ব্যবহার করা হয়, তাকেই পবিত্র স্থান হিসেবে গণ্য করা যায়। স্থান পবিত্র হলে সেখানকার সূক্ষ্ম পরিবেশ সাধকের মনে ইতিবাচক তরঙ্গ সৃষ্টি করে এবং চঞ্চল মনকে খুব সহজেই ভগবানের চরণে নিবেদিত হতে সাহায্য করে। এরপর আসে আসনাদি প্রস্তুতকরণের কৌশল। ভগবান শ্রীকৃষ্ণ তিনটি নির্দিষ্ট বস্তুর কথা উল্লেখ করেছেন: কুশ, মৃগচর্ম এবং বস্ত্র। পরমার্থিক সাধনায় প্রাচীনকাল থেকেই কুশের ব্যবহার অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কুশ এক প্রকার পবিত্র ঘাস, যা কেবল যে ধার্মিক ক্রিয়াকলাপে ব্যবহৃত হয় তাই নয়, বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক দিক থেকেও এটি এক দারুণ কুপরিবাহী পদার্থ। মাটিতে বসে ধ্যান করার সময় শরীর থেকে যে আধ্যাত্মিক শক্তি বা তেজ উৎপন্ন হয় তা যেন ভূমির টানে মাটিতে বিলীন হয়ে না যায়, সেজন্য নিচে কুশের আসন অত্যন্ত জরুরি। কুশের ওপর হরিণের চামড়া বা মৃগচর্ম বিছানোর বিধান দেওয়া হয়েছে। এটি সাধককে মাটির আর্দ্রতা, পোকামাকড় ও বিষাক্ত সরীসৃপের হাত থেকে রক্ষা করে। সবচেয়ে ওপরে রাখা হয় পরিষ্কার নরম সুতি বস্ত্র, যা আসনটিকে আরামদায়ক করে তোলে এবং সাধকের দীর্ঘক্ষণ বসার উপযোগ করে তোলে। আধুনিক যুগের দৃষ্টিকোণ থেকে এই 3 স্তর বিশিষ্ট আসন হল সাধকের শারীরিক সুরক্ষা ও আধ্যাত্মিক শক্তি সংরক্ষণের এক অপূর্ব ব্যবস্থা। আসনের উচ্চতার বিষয়ে শ্রীকৃষ্ণ অত্যন্ত সূক্ষ্ম সতর্কতা অবলম্বন করতে বলেছেন। তিনি স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন যে আসনটি অত্যন্ত উঁচুও হবে না, আবার একদম নিচুও হবে না। আসন যদি মাত্রাতিরিক্ত উঁচু হয়, তবে সাধক ধ্যানে বসে ভারসাম্য হারানোর ভয়ে থাকবেন। মন যদি পড়ে যাওয়ার ভয় তটস্থ থাকে, তবে পরমাত্মাতে মন সমাহিত হওয়া অসম্ভব। অন্যদিকে আসন যদি খুব বেশি নিচু হয় বা সরাসরি আর্দ্র মাটিতে পাতা থাকে, তবে ভূমির ঠান্ডা, ধুলোবালি বা নানাবিধ কীটপতঙ্গের উপদ্রবে ধ্যানে বিঘ্ন ঘটতে পারে। তাই আসন হতে হবে একদম সমতল, দৃঢ় এবং স্থির।
আসনের এই স্থায়িত্ব সাধকের মনের স্থায়িত্বের প্রতীক। এই বাহ্যিক আসনের আড়ালে এক পরম গূঢ় রূপক ও আধ্যাত্মিক অর্থ লুকিয়ে রয়েছে। স্থাণু বা স্থির আসন কেবল কাঠের বা কাপড়ের আসন নয়, এটি সাধকের নিজের মেরুদণ্ড ও শরীরের স্থিরতার প্রতীক। আসনে বসার পর শরীরকে সম্পূর্ণ নিষ্কম্প ও ঋজু রাখা প্রয়োজন। শরীর যদি দোলে বা নড়াচড়া করে, তবে অন্তরের বায়ুর প্রবাহ বা প্রাণশক্তি বিক্ষিপ্ত হয়ে পড়ে। বাহ্যিক আসন যেমন নাতি উচ্চ ও নাতিনীচ হওয়া উচিত, তেমনি সাধকের অন্তরের মনোভাবও হতে হবে মধ্যম পন্থার অনুসারী। অত্যধিক কঠোরতা বা আবার একেবারে আলস্যযুক্ত শিথিলতা দুটিই সাধনার পথের শত্রু। একজন সাধক যখন নিজেকে ধ্যানের জন্য প্রস্তুত করেন, তখন তিনি কেবল মাটির ওপর আসন পাতেন না, বরং তিনি নিজের সংকল্পের ওপর প্রতিষ্ঠিত হন। কুশ যেমন পবিত্রতা ও ত্যাগের প্রতীক, মৃগচর্ম যেমন সংযম ও তিতিক্ষার প্রতীক, এবং বস্ত্র যেমন সরলতা ও নম্রতার প্রতীক, সাধককে নিজের হৃদয়েও এই গুণগুলোকে একের ওপর একটি সাজিয়ে নিতে হয়। অন্তরের পবিত্রতা, ইন্দ্রিয় সংযম এবং সরল বিশ্বস্ত ভাব ছাড়া ঈশ্বরমুখী হওয়া যায় না। ধ্যানের এই প্রাথমিক নিয়মগুলো প্রতিটি মানব জীবনের পরম মঙ্গলের জন্য রচিত। আমরা যদি কোনো মহান কাজে যুক্ত হতে চাই, তবে তার পূর্ব প্রস্তুতি অত্যন্ত প্রয়োজন। রাজযোগের সাধনায় এই আসন জয় করা এক অতি গুরুত্বপূর্ণ ধাপ। শরীরকে দীর্ঘক্ষণ এক আসনে স্থির করে বসতে না পারলে মনকে স্থির করা কখনোই সম্ভব নয়। শ্রীকৃষ্ণ তাই অর্জুনকে ধ্যানের পরম শিখরে ওঠার আগে অতি সাধারণ কিন্তু অত্যন্ত কার্যকারী এই আসনাদির গুরুত্ব বুঝিয়ে দিয়েছেন। সংসারী মানুষও এই শিক্ষাকে নিজের জীবনে প্রয়োগ করতে পারেন। দৈনন্দিন নাম জপ, প্রাত্যহিক প্রার্থনা বা মনকে শান্ত করার অনুশীলনে একটি সুনির্দিষ্ট, পরিচ্ছন্ন ও স্থির জায়গা বেছে নেওয়া উচিত। প্রতিদিন একই স্থানে একই আসনে বসে অভ্যাস করলে স্থানটির সঙ্গে এক গভীর আধ্যাত্মিক সংযোগ তৈরি হয়। সেই নির্দিষ্ট স্থানে বসলেই মন স্বতঃস্ফূর্তভাবে শান্ত হতে শুরু করে এবং মানসিক অশান্তি দূর হয়ে পরম শান্তির উপলব্ধি ঘটে। শ্রীকৃষ্ণের এই অমূল্য উপদেশ সাধককে বাহ্যিক আড়ম্বর থেকে মুক্ত করে একনিষ্ঠ অনুশাসনে আবদ্ধ করে এবং পরমাত্মার সঙ্গে মিলনের সুগম পথ প্রশস্ত করে দেয়।